ঈদের দিন আমার মেয়েরে মারছে, ওর বাবাই আনতে গেছে। আমি আগে ঈদের দিন সকালবেলা জামাই আমার এই নাইছে কাপলো কষা ভেঙে মারছে, ওর বাপে আনলে এরপর মারছে মাই হয় না। কর্তৃক স্ত্রীকে নির্যাতন, এমনকি সেই স্ত্রীর যে মৃত্যু। কারিমা আক্তার নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই বোনটি যে নাকি শ্বশুর বাড়ির নির্যাতন, এমনকি তার মৃত্যু হয়েছে। রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল, সেই মা যেভাবে বর্ণনা প্রদান করছে, ঈদের দিনে কারিমা তার মাকে যেভাবে তার শ্বশুর বাড়ির নির্যাতনের বিষয় নিয়ে বর্ণনা প্রদান করে, কিভাবে রহস্যজনক ভাবে তার মৃত্যু হয়। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপে সেই মায়ের কথা শোনাবো। ভিডিও ক্লিপটি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই শ্বশুর বাড়ি নির্যাতনে যেভাবে কারিমার মৃত্যু হয়েছে শুনলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। এই যে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা বর্ণনা প্রদান করছে মেয়ে যে তাকে বলেছিল শ্বশুর বাড়িতে কিভাবে স্বামী এমনকি সেই মেয়ে কারিমা আক্তার নির্যাতন সহ্য করত। সেখানে রহস্যজনক মেয়ের মৃত্যু নিয়ে মা বর্ণনা প্রদান করছে, কিভাবে তার মেয়েকে হারিয়েছে সে, কিভাবে ঈদের দিনেও সে মেয়ে রেহাই পায়নি স্বামীর নির্যাতনের হাত থেকে। চলুন প্রথম সেই মায়ের কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। ঈদের দিন আমার মেয়েরে মারছে, ওর বাবাই আনতে গেছে। আমি আগে ঈদের দিন সকালবেলা জামাই আমার এই নাইছে, তারপর আমি করছি কইছে যে ঈদের দিন আমি জামাই আনতে গেছে, ওর বাপে আইবে না। জামাই কয় আমি যাবো বিকেলে সন্ধ্যায়। এমন কয় মোর বাপে কোনো সময় আয় না, আজগুন নিতে আইছে আমার লও এই যাইবেন, এই জন্য রাস্তায় বেয়ে কাপলো কষা ভেঙে মারছে, ওর বাপে আনলে এরপর মারছে মাই হয় না, লড়াই নিয়েছে ওর বাপে আর হৌরি বাবা হইয়া নেই। নেওয়ার পর মাইয়াই আমার নামে ফোন দিয়েছে, মা আমি গো জামাই যাইবে না রে মামুই, কি পাশে একজনে ফোন দিয়ে কইছে যে আরে মারছে। আমি দেখি তোর মারছে, কয় হয় মা গো কে মুই আব্বুল লাগে আমু, কই না যদি জামাই আয় তাই তুই আরও যদি কয় যে মুই বিয়ে লামু তাই তুইও বিয়ে লাবি, লাগবে না বিয়ে লাবি এনে। বিকেলে আর আয় নাই, রাত 10টা বাজে 12টা দেখ বইয়ে রয়েছি, ফোন দি মন আবি না। আমি গো জামাই আয় নাই, জামাই রে ফোন দি আমি খলিপাড়ার হে বন্ধু বান্ধব লাই পার্টি করে। যাই হোক আয় নাই, পরের দিন গেছে মামা হুর বাড়ি না বেড়াইতে, পরের দিন বিশকে রাত্রে আইছে। আবার পর ননন টনন হাউরি টরি লই সব লই আইছে, বেড়াইতে খাই এরা চলে গেছে। ওরা আবার কালকে পরশু দিন বিকেলে দুইজন গেছে। যখন যাইবে তখনই জামাই রাখ, তখনই জামাই খুব একটা গরম সব সময়, তাই সব সময় মাই গিয়ে খালিম জ্বালা, মা মুই টেকতে পারি না, আমি 2 লাখ টাকার ভার নিচে দিয়েছি না, মানে কার্পেটটা পর্যন্ত দিছি, রুমে চান্দিনাটা পর্যন্ত বানাই দিয়ে আইছি, সব দিয়ে গুছাই গাছাই দিছি। কাল রাইতে আইসি, পরশু গেছে, কাইল আইসে জামাই মেলা উঠিয়ে যাইবে, ডাকা যাইবে। জামাইয়ের আরো বউ আছে, আর একটা বউ আছে, মিথ্যা বরবাদ দিয়া আমার মাই বিয়ে করে বউ নাই কইয়া, বিয়ার পর ওই বউ মামলা করছে, ওই বউ ঘরে নোটিস, আমরা প্রতিবাদ কিছু করি নাই। কইছে ঠিক আছে তুমি যা করো, আমার আমি ওই বউ বিদায় দেবো, আমি টাকা দেবেন দিলে। আমি কইছি আমি 10 টাকাও দিতে পারবো না, আমি দেখাই দেবো না। এরপর করার পর কালকে রাতে যখন আইছে 11টা 10 বাজে, এরকমের নির্যাতন মারামারি, আমার বাড়ি বই মারছে 2 বার 3 বার, হাতটা ভাঙিয়ে হেলাইছে। আমি এক্সরে করাইছি, রিপোর্ট পর্যন্ত আমাদের 5টা মেডিকেলের রিপোর্ট আমার কাছে আছে। 5 বার মারছে, 5 বারের কাগজ আমি লইয়ে রাখছি, কিচ্ছু করি নাই না। 5 বার মারছে, 5 বার 2 বার জামাই সাথে লই ডাক্তার দাঁড়িয়ে গেছে, ডাক্তার দেখাইছি, ফ্র্যাকচার হয়েছে, ভাঙে নাই। ডাক্তার দেখাই গুছাই ডাক্তার, এই জন্য তারা একদিন একটা না বলে বাড়ি বই মারছে, বেহুশ করছে, ডাক্তার আনে। আমি এই কয়েকবার মারছে, আমি তাদের সমস্ত জায়গায় এভাবে করতেছে। এবার কালকে রাত্রে আওয়ার পর আমি জামাই উঠছে ঘরে, সালাম উদায় নাই, খুব রাগ। ওইটা রুমে যাই, মাই এই বোরকাটা খুলছে, বারান্দায় যাই, ওই পাশে বোরকাটা খুললে আইয়ে গামা মোরে তো শান্তি, মোরে কি ব্যবহার আসার দেবেন না, মেরা কি ব্যাপার দিন তোরে, সবই তো দেশেন, ব্যবসা করবে এই টাকা দেবেন 2 লাখ, আমি জামাই 3 লাখ টাকা দেবেন। আমি কেছি আমি দিব 3 লাখ না, ওই ওর বাড়িতে যদি 2 লাখ দেয় আমি 3 লাখ দিব, ওই ওর বাড়িতে 1 লাখ দেয় আমি 2 লাখ দিন ব্যবসা করতে জামাই রে। কিন্তু বউ তো দুঃখ, আমি তো 1 লাখ দিব না, হেয়ে যদি দেয় তাহলে আমি আসি, নাইলে আমি নাই, আমি 1 টাকাও দিতে পারবো না। হলে এখন ব্যবহার আসার সব দেবেন, ব্যবসার টাকা দেবেন, আমাকে জামাই ব্যবসা করবে দেবেন। এই আমি কি দেবো, তোর জিনিস কতেক কিছু বান্দা, কতেক বেশি একটা নাকের তাও বানাই দেয় নাই, তাই মুই তোর কোন আশায় মানুষ সব দিয়ে টাকা দিই, কোনানে দিয়ে মু কমা। এই রাত্রে কথাবার্তা কওয়ার পর এরকম করতে করতে কথা কাটাকাটি
এবার রাত্রে জামাই ভাত খাইছো খাই না পাশে বই রয়েছে মুই জামাইরে ভাত দিছি তখন বাজে 1টা জামাই ভাত টাত খাই গেছে এখন কইতেছে যে মায় তো অসুস্থ আমার এই পাওয়া তুলো তাহলে আমি মায়ের এই 1টা সপ্তাহ থাকবো থাকি এরপর আমি গেলে ঘুমিয়ে 1 সপ্তাহ থাকবো এরপর না 1 ঘন্টার জন্যও না আমি রিকোয়েস্ট করছি আর বাবাই রিকোয়েস্ট করছে না হবে না আমার সাথে যাবে এই কথাটা আমি কইব থাকতে মনে যাওয়ার লাগে তার ওর বিবিকে কয় যে ওর মায় অসুস্থ তাহলে পাঠায় তাই আবি আর যদি তোর হৌরাউরি সবাই কয় যে না যাইতে পারবো না তোর স্বামী কয় তাহলে আওয়া লাগবে না হওয়া সংসার ঝামেলায় দরকার নেই যে বাইলে শান্তিতে থাকা যায় মুই মরি না হ্যাঁ আইতে দেবে না যখন এই কথার পর রাতে আমি কটা করি জামাই মেলা হচ্ছে যাই আমি কই তোমার যাচ্ছ 4টি বাজে আমার 4টি বাজে টিকিট আমার যাইতে 5টা বাজে তোমার যে 5টা টিকিট হয় বাবা হেলে আইন গাড়ি বলাই দিব মনে তখন আমার মাইয়ে নাম্বার আনছে ওই ফারুকের ডেগনে ফারুক আবার জালুকাটি বেড়াইতে গেছে ওর ডেগনে নাম্বার আনছে এনে জামাল সৈদের বউ এরপর আন্যা ফোন দিছে পরে আর কি করছে জামাই যাইয়া শুইছে জামাইও এখন শো রাত বাজে 2:30 বেড়াই 2:10 বাজে তখন এখন যাবাকে মেত্তানি রাইতে ও অসুস্থ মানুষ ও প্রেগনেন্ট এই জন্য মারাটা হয়েছে যে ছাড়ার কোনো পথ নাই ও গর্ভবতী আমার কাছে তার ঠিক আছে ও গর্ভবতী এই জন্য মারি হেলাইছে জ্বরে যদি বাঁচাই রাখি তাহলে তার ছাড়ার পথ নাই আপনি সরাসরি বলতেছেন আপনার মানে হ্যাঁ ওটা আপনি দেখেন আমাদের বিবেকে যা কয় আমি দেখি নাই কিন্তু না দেখ দরজাটা ভাঙা আমি দেখেন আমার মেয়ে যদি মরিয়ে যায় আমার মেয়ে না আরেকজন ওই ব্যক্তির তো ফ্যানটা এমনি লাগর ভাই হাঁটুটা বাস করা বাটা চেহারে যখন পরান যায় তখন তার কারো রাগ দিতে থাকে না তখন তো বাঁচার জন্য মানুষ একটা পোকা পানিতে বললো সে চেষ্টা করে আমি বাঁচা তখন সে বাঁচার জন্য চেষ্টা করে কি করছি ছিলাম ঘরের মধ্যে এখন ওরা 2 জন বাইরে নামছে আমরা ঘরের মধ্যে ছিলাম 2:30 বাজে উনি আইছে 1:30 বাজে ঘরে ঘুম পড়ছে উনি শরীরে অসুস্থ ডাক্তার দেখায় আমি নিজেই অসুস্থ দেখছি না আমার আত্মা চপ্পর আমি বসে ডাক্তার দেখাই এসছি এই জন্য এই কথাটা হয় এখন ওই জামাই তো আসছে আমি কইছি ওরা সবাই ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে মা স্থানীয় মানুষ এমনকি যেভাবে সেই কারিমা আক্তারের মৃত্যু নিয়ে তথ্য উঠে এসেছে অবশ্যই ভিডিও ক্লিপের সেই সম্পর্কে তথ্য পেলেন অবশ্যই কারিমা আক্তারের মৃত্যু নিয়ে যেভাবে রহস্য দেখা দিয়েছে অবশ্যই তার সাথে কারা জড়িত এমনকি কারিমা কিভাবে শ্বশুর বাড়িতে নির্যাতন সহ্য করত এমনকি কারা তাকে সেই মৃত্যুর দিকে ধাবিত করে এমনকি তার রহস্যজনক সেই মৃত্যু নিয়ে যেভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে অবশ্যই সেই আইনের আওতায় এনে তার স্বামী এমনকি শ্বশুর বাড়ির মানুষদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ।